আজ আমাদের 6 নম্বর চিঠি। দেখা যাক ডিয়ার মাকে কে কি লিখেছে। আমি পড়ছি। সমাদৃতা চন্দ 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 কৃষ্ণনগর থেকে। আমার কিন্তু দারুণ লাগছে না এই চিঠি পড়াপুরিটা। তো খামের সঙ্গে তোমার ড্রেসের রঙও মিলে গেছে। খুব ভালো জিনিস নোটিস করেছো। দেখি চিঠিটা তার চেয়েও মজার কিনা। ডিয়ার মা, রেগে গেলে তুমি তারকা রাক্ষসী, মনে হয় খেয়ে ফেলবে বা বাড়ি থেকে টিসি দিয়ে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। তবুও তুমি আমার সবচেয়ে আদরের। কেন জানো? কারণ আমার ছোট মনের জগৎ আমার ইচ্ছেতেই চলে। সেখানে তোমার কোনো চাপ থাকে না। তুমি সেখানে বন্ধু। ক্লাসে ফার্স্ট হলেও আইসক্রিম পাই, আঁকায় থার্ড হলেও ভুলভুলাইয়া থেকে ভূতের গল্প, বলিউড মিউজিক থেকে গীতা পাঠ, সবেতেই তুমি সঙ্গে থাকো। তোমার ছোট। এটা আমার যতদূর ধারণা দেখি কোনো বাচ্চা ছেলে লিখেছে তার মাকে। কিন্তু বাচ্চা ছেলে হলে কি হবে? সমাদৃতা হতো না ওর নাম? সমাদৃত বা সমাদৃতা, যাই হোক না কেন, বাচ্চা হিসেবে নামটা একটু বড়। কিন্তু তারকা রাক্ষসী তোমার মা তো দেখে ফেলবে তুমি যেগুলো বললে। এটা না, দেখো একটা জিনিস কিন্তু আমার খুব মনে হচ্ছে কি খোলা মনে লিখেছে, এবং ও কিন্তু সব কিছু অনুভব করেছে। এবং ওর মাকেও যেভাবে চায় সেভাবেও লিখেছে। হয়তো এখন একটু শাসনে বড় হচ্ছে। তলায় লেখা তোমার ছোট, আমার তো মনে হয় তুমি মেন্টালি বেশ বড়। ও পক্ক। ছোটগুলোই বড় হয় জানো তো। যাই হোক সমাদৃতা, ভীষণ মিষ্টি একটা তুমি চিঠি লিখেছো। আর তোমার মাকে নিশ্চয়ই, তোমার মা দেখলেও আমার মনে হয় না যে সে রাগ করে থাকতে পারবে, কারণ চিঠিটা তুমি খুব মিষ্টি করে লিখেছো। আদর করে একটা গাঁটটা মারতে পারেন, সাবধান। छतरी जैसी माँ, छतरी जैसी